সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। ওটা হচ্ছে দেখো অ্যামিনস এবং ডাইজোনিয়াম সল্টের ফ্লো চার্ট। স্যার এই অ্যামিনস এবং ডাইজোনিয়াম সল্টের ব্যাপারে আমরা কোনখানে পড়বো? একটা চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 12-এ, দেখবে অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন। এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কিন্তু অ্যামিনস এবং ডাইজোনিয়াম সল্টের ব্যাপারে দেওয়া। তো অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন চ্যাপ্টার কিন্তু এক্সাম রেসপেক্টে ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। তো এই ফ্লো চার্ট গুলো তুমি যদি করে নাও ভালোভাবে, তুমি কিন্তু পরীক্ষায় সব প্রশ্নই পেরে যাবে, কারণ এই ফ্লো চার্ট দিয়ে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো ফ্লো চার্ট গুলো মন দিয়ে দেখে নিও, আর কি করো, খাতার পেন নিয়ে বসো, সবকিছু নোট ডাউন করো। খালি দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। এটা অর্গানিক কেমিস্ট্রি, প্র্যাকটিস তোমার করতেই হবে। যত প্র্যাকটিস করবে তত কনফিডেন্স বাড়বে, তত এক্সামে গিয়ে পেরে আসবে ভালোভাবে। একেবারে এক্সামে গিয়ে ভাববে যে লিখে দেবো, হবে না। একবার খালি দেখে নিয়ে এক্সামে পারবে না, প্র্যাকটিস লাগবে বাবু, প্র্যাকটিস লাগবে। তো চলো প্রথমে আমি অ্যামিনস এর মধ্যে অ্যালিফ্যাটিক অ্যামিনস এর ফ্লো চার্টটা বলছি। দেখো ফার্স্টেই যেই মলিকুলটাকে আমাদের কনসিডার করতে হবে এখানে, ওটা হচ্ছে একটা সিম্পলেস্ট অ্যামিন। যদি বলি সিম্পলেস্ট অ্যামিন, ওটা কি হয়ে যায়? মিথাইল অ্যামিন। ঠিক আছে, মিথাইল অ্যামিন হচ্ছে আমাদের সিম্পলেস্ট অ্যামিন, আর এটার মিথাইল অ্যামিন হচ্ছে কমন নেম, আর আইউপ্যাক নেম কি হবে? মিথান অ্যামিন। আমি এখানে যেই মলিকুলটাকে কনসিডার করেছি, এই মলিকুলটার নাম হচ্ছে ইথান অ্যামিন। এই মলিকুলটা থেকে আমরা অনেক ভ্যারাইটিস অফ কম্পাউন্ড ফর্ম করব, আর ভ্যারাইটিস অফ কম্পাউন্ড কিভাবে ফর্ম হবে ওটাই আমাদের দেখতে হবে এখানে। ফ্লো চার্ট যে বুঝে যাবে সে কিন্তু পরীক্ষায় সব প্রশ্ন পেয়ে যাবে, রিঅ্যাকশন বেস যাই প্রশ্ন আসুক পারবে সে। এবার দেখো, তোমার যদি বলে যে স্যার আমাকে এই CN থেকে CH2NH2 আনতে হবে, মানে পাতি কথা স্যার, CN থেকে যদি CH2NH2 আনতে যাই তখন কি করতে হবে? LiAlH4 দিতে হবে। এখানে বেসিক্যালি কি হয়, সায়ানাইড মানে স্যার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে তিনটে বন্ড। কি করব স্যার? স্যার LiAlH4টা কি করবে? রিডাকশন করাবে স্যার। রিডাকশন মানে হাইড্রোজেনের অ্যাডিশন, অ্যাডিশন। তাহলে একটা করে বন্ড ভাঙবো, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, আবার যদি একটা বন্ড ভাঙি তার মানে আরেকটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন। দেখো তাহলে কি হলো? CH2NH2, ওটাই তো আনলাম। CN এর জায়গায় কি করলাম? স্যার CH2NH2, বোঝা গেল? এবার ধরো NO2 থেকে NH2 তে আনতে যাচ্ছি। NO2 থেকে কি করছি বাবু? NH2 মানে অক্সিজেনকে বার করছি, হাইড্রোজেনকে যোগ করছি। তো অক্সিজেন যদি বেরিয়ে যাবে আর হাইড্রোজেন যদি এন্টার করবে, তাহলে কি বলতে পারি? স্যার অক্সিজেন বেরিয়ে যাওয়ার হাইড্রোজেনের এন্ট্রি নেওয়া, ওটাকেও তো রিডাকশন বলা যায়, কারণ রিডাকশনের ডেফিনেশন কি হয়? রিমুভাল অফ অক্সিজেন, অ্যাডিশন অফ হাইড্রোজেন। এবার ওর জন্য তোমায় একটা কি নিতে হবে এখানে, দেখো 3HCl বা FeHCl, এটা নিতে হবে, এই রিডাকশনটা করাবে। এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই কম্পাউন্ডটার নাম কি স্যার? এটা হচ্ছে একটা, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামাইড, অ্যামাইড। আর এই মলিকুলটার নাম দেখবে লেখা আছে অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। একেবারে লিখে দিচ্ছি অ্যাসিটামাইড। এবার অ্যাসিটামাইড থেকে এই ইথান অ্যামিনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? দেখো সিওর জায়গায় বেসিক্যালি আমাদের ফোকাসটা এখানে করতে হবে। স্যার দেখুন এই সিওর জায়গায় কি এসছে? দুটো হাইড্রোজেন এসছে। স্যার এই অক্সিজেনের জায়গায় মেইনলি দুটো হাইড্রোজেন এসছে। স্যার এই অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন এসছে, মানে স্যার এখানেও তো রিডাকশনই হচ্ছে, রিডাকশনই হচ্ছে। তো এখানটায় আমাদের দিতে হবে LiAlH4 আর ওয়াটার। এই জিনিসগুলো কিন্তু তোমায় কিন্তু ভালোভাবে দেখতে হবে, কেয়ারফুলি নোট ডাউন করো। তো অ্যামাইড থেকে অ্যামিনে যাওয়ার জন্য আমাদের কি নিতে হবে? LiAlH4 ওয়াটার। স্যার CN থেকে CH2NH2 এর জন্য LiAlH4 খালি। আর যদি স্যার NO2 থেকে NH2 তে যায় তাহলে SnHCl বা FeHCl। এবারে দেখো এই ইথান অ্যামিনের সাথে আমি যদি CH3COCl, মানে স্যার এই মলিকুলটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড। তো এই টাইপের রিঅ্যাকশনটাকে আমরা কি বলি? অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন কি হবে? দেখো এখানটায় NH COCH3 এরকম ধরনের একটা কম্পাউন্ড ফর্ম হবে।
এই মলিকুলটার নাম কিন্তু তোমাদের জানতে হবে, এন ইথাইল ইথান অ্যামাইড, এন ইথাইল ইথান অ্যামাইড। এবার দেখো NH2 থেকে তোমায় যদি OH এ কনভার্ট করতে বলে, স্যার NH2 থেকে OH, তখন আমাদের কি দিতে হবে NaNO2HCl, কিন্তু টেম্পারেচার দেখো দেখো গ্রেটার দেন 278। আচ্ছা এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকে কি ভাববে স্যার আমরা তো পড়েছি এটা যে অ্যানিলিনের সাথে আপনি যদি NaNO2HCl দিয়ে দেন, NaNO2HCl দিয়ে দেন 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, তখন তো স্যার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফর্ম হয়। কিন্তু আপনি বলছেন এখানে কি হচ্ছে OH হচ্ছে। স্যার OH কেন হচ্ছে? দেখো 0 to 5 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 থেকে 273 থেকে 278 কেলভিন। এইটা যদি আমি ভালোভাবে দেখি এটার টেম্পারেচারটা রেঞ্জটা কত 273 থেকে 278, আর এখানে কি লিখেছি স্যার অ্যাবভ 278। অ্যাবভ যখনই 278 ডিগ্রি সেলসিয়াসে আমরা হিট করব তখনই OH পাবো। তো এইটা মনে থাকবে, ঠিক আছে? এটা মাথায় থাকতেই হবে। ভেবে আবার N2Cl করো না, এটা কিন্তু গ্রেটার দেন লেখা আছে। এবার দেখো এইটা যদি আমরা অক্সিডেশন করি, তো অক্সিডেশন করানোর জন্য অক্সিডাইজিং এজেন্ট নিতে পারো। স্যার অক্সিডাইজিং এজেন্ট কি হতে পারে? K2Cr2O7 নিতে পারেন অ্যাসিডিক কন্ডিশনে, বা KMnO4 বেসিক কন্ডিশনে নিতে পারেন। তো অ্যালকোহল কোথায় চলে যাবে? স্যার অ্যাসিডে চলে যাবে, অ্যাসিডে চলে যাবে। এবারে মেইনলি কি হলো, এই দুটো হাইড্রোজেনের জায়গায় একটা অক্সিজেন এসছে, তার মানে কি হয়েছে স্যার অক্সিডেশন, বিকজ রিমুভাল অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ অক্সিজেন। এবার NH3 যদি অ্যাড করে দাও, হিট করো, তাহলে আমরা সেই স্যার আবার এই অ্যাসিটামাইডটা পেয়ে যাব। আর অ্যাসিটামাইডে যদি Br2KOH দিয়ে দিই না, তাহলে হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন বা হফম্যান রিঅ্যাকশন বলতে পারো। কি হয় এখানেও আমি ডাইরেক্টলি অ্যামাইড থেকে অ্যামিনে কনভার্ট করে দেওয়া যায়। অ্যামাইড থেকে অ্যামিন, কোন রিঅ্যাকশন, কোন নেম রিঅ্যাকশন বাবু বলো বলো? স্যার হফম্যান রিঅ্যাকশন। বোঝা গেল? এবার দেখো যদি আমি এই অ্যালকোহলে আবার PCl5 বা SOCl2 যদি দিয়ে দিই তাহলে কি হবে স্যার? ওই অ্যালকাইল ক্লোরাইড, স্যার ক্লোরাইড ফর্ম হবে। আবার KCN দিলে কি হবে? Cl এর জায়গায় CN চলে আসবে। স্যার LiLH4 দিলে কি হয়? এই CN এ যদি LiLH4 দিই স্যার কার্বন বাড়াবো, CH2NH2 হয়ে যাবে। CN এর জায়গায় কি এসেছিল স্যার? কার্বন বেড়ে গেছিল, CH2NH2, এই যে CH2NH2 বেড়ে গেছে। এই মলিকুলটার নাম কি? প্রোপানামিন। আর এই মলিকুলটা যেটা এই যে অ্যামাইড থেকে অ্যামিন এলো, এটার নাম কি ছিল? মিথানঅ্যামিন। বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখে নিলাম। আর ওপরেরটা বাকি আছে। দেখো CH3CH2NH2 তে যদি আমরা ক্লোরোফর্ম KOH দিয়ে দিই, ওই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বিলামিন রিঅ্যাকশন। এখানে আমরা কি ফর্ম করি? আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড ফর্ম করি NC। এবার NC তে যদি LiLH4 দিয়ে দিই সেই স্যার রিডাকশন হবে, তার ফলে এখানে 2 ডিগ্রি একটা অ্যামিন পাবো। ওই মলিকুলটার নাম কি? N মিথাইল ইথানঅ্যামিন। মানে আমি যদি একেবারে শর্টে বলি তাহলে একেবারে শর্টে বলে দিই একবার। স্যার অ্যামাইড থেকে অ্যামিন যদি করতে চাই LiLH4 ওয়াটার দেবো, CN থেকে স্যার CH2NH2 করার জন্য LiLH4 দেবো, NO2 থেকে NH2 তে যাওয়ার জন্য কি করবো? SnHCl দিয়ে দেবো বা FeHCl। যদি স্যার এই ইথানঅ্যামিনে আমি CH3COCl মানে যদি অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে দিই তাহলে অ্যাসাইলেশন হয়ে যাবে একটা প্রোডাক্ট। এবার NaNO2HCl দিলে কি হবে? গ্রেটার দ্যান 270 ডিগ্রি কেলভিনে স্যার অ্যালকোহলে চলে যাবে। এবার অ্যালকোহল অক্সিডাইজড হয়ে অ্যাসিড, অ্যাসিডে যদি অ্যামোনিয়া দিই CONH2 মানে অ্যামাইডে, Br2KOH দিলে কি হবে? অ্যামাইড থেকে অ্যামিন। অ্যালকোহলে PCl5 দিলে Cl এ চলে যাবে, KCN দিলে CN এ চলে যাবে, LiLH4 দিলে কি হবে? CH2NH2 তে চলে যাবে। আর একটা জিনিস ওটা হচ্ছে যদি আমি এই ইথানঅ্যামিনে ক্লোরোফর্ম KOH দিই তাহলে কার্বিলামিন হবে, NC ফর্ম হবে স্যার NC আইসোসায়ানাইড। ওখানে LiLH4 দিলে এই সিস্টেমটা তৈরি হবে। এটা ভালোভাবে সবাই নোট করে নিও। চলো স্টুডেন্টস এবারে আমরা অ্যারোমেটিক অ্যামিনস এর ফ্লোচার্টটা দেখে নিই ভালোভাবে। তো অ্যারোমেটিক অ্যামিনের সিম্পলেস্ট এক্সাম্পল যদি বলি ওটা কি হয়ে যায় বাবু বলো? অ্যানিলিন হয় না? হ্যাঁ স্যার অ্যানিলিন। এবার দেখো এই মলিকুলটা না খুবই একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মলিকুল।
এবার ধরো এই অ্যানিলিনে আমি যদি CH3 মানে মিথাইল আয়োডাইড দিয়ে দিই তাহলে N মিথাইল অ্যানিলিন আমরা পাবো। এবার অ্যানিলিনে যদি ব্রোমিন ওয়াটার দিয়ে দিই তখন কিন্তু আমরা 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন পাবো। এটা কিন্তু হোয়াইট পিপিটি শো করে। এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। এবার মনে রাখতে হবে এই যে তোমার NH2 গ্রুপটা এটা কি হয়, এটা অর্থো প্যারা ডিরেক্টিভ, ঠিক আছে। আর ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি এখানে খুবই হাই, তাই জন্য ব্রোমিন দুটো অর্থো পজিশনেও ঢুকে যাচ্ছে, তার সাথে সাথে প্যারাতেও এখানে এন্টার করে যাবে। তো অর্থো প্যারা ডিরেক্টিং হওয়ার জন্য NH2 ব্রোমিন গুলোকে দুটো অর্থো পজিশনেও নেবে প্লাস প্যারা পজিশনেও নিয়ে নেবে। সিমিলারলি যদি আমি নাইট্রেশন করাই কনসেন্ট্রেটেড HNO3 H2SO4 হিট দিয়ে, তো এটা কি বললাম, অর্থো প্যারা ডিরেক্টিং। এখানে রিঅ্যাক্টিভিটিটা হিউজ, তাই জন্য তিন জায়গায় রিঅ্যাকশন হয়ে গেছে, কিন্তু এখানে রিঅ্যাক্টিভিটিটা এর রেসপেক্টে কম। তো একটা অর্থো প্রোডাক্ট হবে আর একটা প্যারা প্রোডাক্ট হবে। অর্থো প্রোডাক্টটা বেশি স্টেবল হবে, 51% পাওয়া যায়, আর এটা 47 পাওয়া যায়। এটার পিছনে রিজনটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং শো হয়, ঠিক আছে। এবারে অ্যানিলিনের সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের একটা রিঅ্যাকশন করাবো। এটা বেসিক্যালি pH 8 to 11 এ হয়, আর আমার যা মনে হয় এখানে NaOH ও নেওয়া হয়। এটা হচ্ছে ডাইজো কাপলিং রিঅ্যাকশন, প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন পাওয়া যায়, ঠিক আছে। এটা আমি ফেনলেও গিয়ে বলবো। তো এটা কমন রিঅ্যাকশন, অ্যানিলিন যখন আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করাবো অ্যালকালাইন মিডিয়ামে pH 8 to 11, তখন আমরা প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন পাবো। এবারে দেখো অ্যানিলিনের সাথে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিই আর 180 ডিগ্রি সেলসিয়াস মানে হাই টেম্পারেচারে, তখন SO3H প্যারা পজিশনে যেটা আসবে ওটা আমাদের প্রোডাক্ট হয়ে যাবে। আর যদি খুব কম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়, ভাবো 25 বা 30 ডিগ্রি সেলসিয়াসে, তখন কিন্তু অর্থো প্রোডাক্ট হবে। এটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়ে যায় হাই টেম্পারেচারে। আর যদি লো টেম্পারেচারে রিঅ্যাকশন হয় তখন অর্থো প্রোডাক্ট। তো বেসিক্যালি লো টেম্পারেচারে যখন রিঅ্যাকশন হয় না, তখন KCP কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হবে। ওটা তোমার সেম রিয়েজেন্ট কঙ্ক H2SO4, আর আমরা পাবো তখন অর্থো প্রোডাক্ট, ঠিক আছে। এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্যারা কখন হবে হাই টেম্পারেচারে TCP প্রোডাক্ট, আর KCP প্রোডাক্ট কখন হবে লো টেম্পারেচারে, ঠিক আছে, 30 ডিগ্রি 40 ডিগ্রি কম টেম্পারেচারে। এবার দেখো সেই অ্যানিলিনে আমি কি দিচ্ছি, ক্লোরোফর্ম KOH, সেই আমরা কি পাবো আইসোসায়ানাইড। স্যার এই রিঅ্যাকশনটার নাম তো আপনি একটু আগেই বলেছিলেন, কি রিঅ্যাকশন গো, কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। ওটা যেমনি অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রেও হয়, অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রেও দেখা যায়। আর দেখো NO2 তে আমি যদি SNHCl দিয়ে দিই তাহলে কি হবে, স্যার ওই অ্যানিলিন ফর্ম হবে, বোঝা গেল। তো এই জিনিসটা ভালোভাবে সবাই নোট ডাউন করে নাও। তার মানে স্যার NO2 থেকে NH2 যাওয়ার জন্য SNHCl দিতে হবে। NH2 তে যদি মিথাইল আয়োডাইড দিই তাহলে N মিথাইল অ্যানিলিন হবে। যদি ব্রোমিন ওয়াটার দিয়ে দিই তাহলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন হবে। মারাত্মক হিউজ রিঅ্যাক্টিভিটি, তাই জন্য দুটো অর্থ একটা প্যারায় সাবস্টিটিউশনটা হয়ে যায়, ঠিক আছে। মানে হাইড্রোজেন বেরিয়ে যায়, ব্রোমিন এসে যায়, হিউজ রিঅ্যাক্টিভিটি, তাই জন্য তিন জায়গায় তোমার রিঅ্যাকশনটা হবে, দুটো অর্থো পজিশনে একটা প্যারা পজিশনে। কিন্তু এর রিঅ্যাক্টিভিটি এর রেসপেক্টে কম, তাই জন্য দুটো প্রোডাক্ট হবে, একটা অর্থো একটা প্যারা, অর্থোটা মেজর প্যারাটা মাইনর। আর এখানটা দেখো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে যখন অ্যানিলিনের রিঅ্যাকশন হয় তখন প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন পাবো। কনসেন্ট্রেটেড H2SO4 যখন হাই টেম্পারেচার হবে TCP প্রোডাক্ট মানে প্যারা প্রোডাক্ট এখানে হয়ে যাবে। আর যখন লো টেম্পারেচার ধরো 25 থেকে 30 ডিগ্রি, তখন কি হয়ে যাবে, অর্থো প্রোডাক্ট উইল বি মেজর প্রোডাক্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন হচ্ছে কার্বিলামিন রিঅ্যাকশন, যেখানে আমরা ক্লোরোফর্ম আর KOH দিয়ে আইসোসায়ানাইডকে ফর্ম করব। আর মোটামুটি এখান থেকে কিছু আর পড়তে হবে না, যেইটুখানি বললাম ওইটুখানি মনে রাখো, বেশি পড়ার দরকার নেই। এইগুলো যেন ক্লিয়ার থাকে বাবু, বুঝতে পারলে। রিভিশনটা কিন্তু করতে হবে, এই জিনিসগুলো নিয়ে বারবার রিভাইজ করতে হবে। স্যার মানে রিভিশন করতে হবে মানে প্র্যাকটিস করতে থাকো, বারবার না দেখে লেখো, তাহলেই পরীক্ষায় গিয়ে পারবে। নোট করা হয়ে গেছে আশা করি।
চলো স্টুডেন্টস এবারে ডাইজোনিয়াম সল্টের ফ্লোচার্টটা দেখে নি। ভালোভাবে তোমরা কিন্তু ফোকাস করবে ডাইজোনিয়াম সল্টের উপর। স্যার সিম্পলেস্ট ডাইজোনিয়াম সল্ট আমরা যেটা অল টাইম কথা বলি ওটা কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি Cu2Cl2 আর HCl দিই, এখানে অলরেডি আমি মার্ক করেছি, এইটা যখনই লেখা থাকে কোন রিঅ্যাকশন হয় গো? স্যান্ড-মেয়ার রিঅ্যাকশন না? স্যান্ড-মেয়ার রিঅ্যাকশন। আর যদি এর জায়গায় যদি আমি এইটা লিখে দিতাম CuHCl, তাহলে কোন রিঅ্যাকশন হয়ে যেত? স্যার গ্যাটারম্যান রিঅ্যাকশন। স্যার গ্যাটারম্যান রিঅ্যাকশন। তো CuHCl হলে কি হয়ে যাবে? গ্যাটারম্যান। আর Cu2Cl2 HCl হলে স্যান্ড-মেয়ার। প্রোডাক্ট একই হবে। সিমিলারলি N2Cl এর মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি Cu2Br2 HBr দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? ব্রোমোবেনজিন হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি কি? গ্যাটারম্যান CuHBr দিলেও হয়ে যাবে ব্রোমোবেনজিন। Ki অ্যাকোয়াস দিলে কি হবে? আয়োডোবেনজিন। HBF4 আর হিট দিলে পাবো আমরা হচ্ছে ফ্লুরোবেনজিন। দেখো NH2 তে যদি NaNO2 HCl দিয়ে দিই, তাহলে কি হবে? 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। স্যার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, অ্যানিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হলে NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কোন জায়গায় দেখবে এইটার জায়গায় NaNO2 আর HCl এর জায়গায় HNO2 দিয়েছে, তখনও কিন্তু এটাই হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডই ফর্ম হবে। এবারে মন দিয়ে দেখো, যদি আমি এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে ওয়ার্ম ওয়াটার, গরম জল দিয়ে দিই মানে বয়লিং ওয়াটার, তখন কি হয়ে যাবে? ফেনল হয়ে যায়। আর যদি আমি এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে হাইপোফসফরাস অ্যাসিড, ওয়াটার আর Cu+, এটা হচ্ছে ক্যাটালিস্ট, Cu1 ক্যাটালিস্ট, জেনারেলি বইয়ে দেখবে Cu1 ক্যাটালিস্ট। তো যদি এটা দিয়ে দিই তাহলে আমরা বেনজিন পাবো। বা এই তিনটের জায়গায় আমি যদি খালি ইথানলও দিয়ে দিই, তাহলেও আমরা কি পাবো? এই বেনজিনই পাবো। আর একটা রিঅ্যাকশন হচ্ছে, যদি আমি এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে HBF4 NaNO2 আর কপার দিয়ে দিই আর হিট করে দিই, তখন আমরা নাইট্রোবেনজিন পাবো। নাইট্রোবেনজিন পেয়ে যাব। তার মানে স্যার N2Cl এর জায়গায় খালি Cl আনতে গেলে কি হবে? N2 টাকে বাদ দিয়ে Cl আনার জন্য কি করতে হবে? স্যান্ড-মেয়ার বা গ্যাটারম্যান রিঅ্যাকশন। সিমিলারলি N2Cl এর জায়গায় যদি Br আনতে যায়, ওই Cu2Br2 HBr বা CuHBr মানে সেই স্যান্ড-মেয়ার বা গ্যাটারম্যান রিঅ্যাকশনকে ইউজ করে আমরা আনবো। Ki যদি অ্যাকোয়াস দিয়ে দিই, আয়োডোবেনজিন। যদি আমরা HBF4 হিট দিয়ে দিই, ফ্লুরোবেনজিন। অ্যানিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জন্য কি করতে হবে বাবু? বলো। স্যার ডাইজোটাইজেশন রিঅ্যাকশন, NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা N2Cl এর জায়গায় বেনজিন আনতে চাই, তাহলে কি করব বাবু বলো? হাইপোফসফরাস অ্যাসিড, ওয়াটার, Cu1 ক্যাটালিস্ট বা ইথানলও দিতে পারো তুমি। ওয়ার্ম ওয়াটার দিলে কি হবে? ফেনল হয়ে যাবে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের উপর ওয়ার্ম ওয়াটার দিলে ফেনল হয়ে যাবে। আর যদি নাইট্রোবেনজিন আনতে চাও, তাহলে কি করবে? HBF4 NaNO2 কপার আর হিট করলে নাইট্রোবেনজিন পেয়ে যাবে। ভালোভাবে এটা নোট ডাউন করে নাও। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেক সাপোর্ট করছো আমায়, 250 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। এবার তোমরা এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি যেন 300 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। তো পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। হ্যাভ আ নাইস ডে। বাই বাই ফর নাও।